নমস্কার বন্ধুরা। রথযাত্রা মানেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে তিনটি বিশাল রথ, শ্রী জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মহিমান্বিত যাত্রা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এত সুন্দর ও বিশাল রথগুলো প্রতি বছর নতুন করে কেন তৈরি করা হয়? পুরনো রথ কি ব্যবহার করা একেবারেই যায় না? আর কেনই বা এই রথ তৈরিতে একটিও লোহার পেরেক ব্যবহার করা হয় না? শুধু তাই নয়, বহু ভক্তের বিশ্বাস এই রথ নির্মাণের প্রতিটি ধাপে এমন কিছু অলৌকিক রহস্য লুকিয়ে রয়েছে যা আজও আধুনিক বিজ্ঞান সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারেনি। তাহলে কোথা থেকে আসে সেই আশ্চর্য শক্তি? কেন শতাব্দীর পর শতাব্দী ধরে একই নিয়ম একটুও বদলায়নি? আজ আমরা জানব রথ নির্মাণের সেই গোপন রহস্য, যেখানে একসঙ্গে মিশে আছে অলৌকিক ঘটনা, শতাব্দী প্রাচীন ঐতিহ্য এবং অসাধারণ কারিগরি দক্ষতা। তাহলে চলুন আর দেরি না করে এক্ষুনি হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি জগন্নাথ দেবের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখে দিন জয় জগন্নাথ। পুরীর রথযাত্রার সবচেয়ে বিস্ময়কর বিষয় হল প্রতি বছর তিনটি নতুন রথ নির্মাণ করা হয়। বিশ্বের অধিকাংশ ধর্মীয় রথ বহু বছর ধরে ব্যবহার করা হলেও শ্রী জগন্নাথ দেবের রথ 1 বছরের বেশি ব্যবহার করা হয় না। ভক্তদের বিশ্বাস 1 বছরের জন্য ভগবান নিজেই এই রথে অধিষ্ঠান করে থাকেন। সেই কারণেই পরের বছর আর সেই রথে দেবতার যাত্রা হয় না। মনে করা হয় প্রতি বছর ভগবানের জন্য নতুন রথ নির্মাণের মধ্যে দিয়েই নতুন শক্তি ও নতুন শুভ্রতার আবির্ভাব ঘটে। পুরনো রথের কাঠ বিভিন্ন পবিত্র কাজে ব্যবহার করা হলেও সেই রথ আর কখনো পুনরায় যাত্রার জন্য ব্যবহৃত হয় না। অনেকের মতে দেবতার স্পর্শ পাওয়ার পর সেই রথের মাহাত্ম্য অন্য রূপ ধারণ করে। রথ নির্মাণের কাজ শুরু হয় একটি অত্যন্ত শুভ দিনে, অক্ষয় তৃতীয়ায়। বহু ভক্তের বিশ্বাস এই দিন শুরু হওয়া কাজ কখনো ক্ষয়প্রাপ্ত হয় না, তাই শত শত বছর ধরে ঠিক এই দিনেই রথ নির্মাণের সূচনা হয়ে আসছে। প্রথমে বিশেষ পূজা সম্পন্ন হয়, তারপর কাঠে প্রথম আঘাত করা হয় নির্দিষ্ট মন্ত্রোচ্চারণের মাধ্যমে। বহু কারিগরের মুখে শোনা যায় এই দিন থেকেই যেন এক অদৃশ্য শক্তি তাদের হাতে কাজ করায় এবং সেই কারণেই শতাব্দীর পর শতাব্দী একই নিয়মে রথ নির্মাণ সম্ভব হয়েছে। রথ তৈরির জন্য সাধারণ কাঠ ব্যবহার করা হয় না। ওড়িশার নির্দিষ্ট বনাঞ্চল থেকে বিশেষ ধরনের গাছ নির্বাচন করা হয়। ফাঁসি, ধৌরা, আসন, শিমিলি প্রভৃতি কাঠ বিভিন্ন অংশে ব্যবহার করা হয়, কিন্তু এর মধ্যেও রয়েছে এক রহস্য। প্রচলিত ধারণা অনুযায়ী কাঠ কাটার আগে বনদেবতার উদ্দেশ্যে প্রার্থনা না করলে সেই কাঠ কখনো রথ নির্মাণের জন্য গ্রহণ করা যায় না। বহু মানুষ বিশ্বাস করেন ভগবানের ইচ্ছা ছাড়া এই কাঠ নির্বাচন সম্পূর্ণ হয় না, তাই প্রতিটি কাঠ সংগ্রহের মধ্যেও যেন লুকিয়ে থাকে এক অলৌকিক আহ্বান। সবচেয়ে অবাক করার বিষয় হল এই বিশাল রথ তৈরিতে একটিও লোহার পেরেক ব্যবহার করা হয় না। কাঠের সঙ্গে কাঠকে জোড়া লাগানো হয় বিশেষ ধরনের কাঠের খিল, ঐতিহ্যবাহী জোড় এবং প্রাচীন সংযোগ পদ্ধতিতে। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। হাজার হাজার মানুষের টানে, প্রচণ্ড চাপ ও কম্পনের মধ্যেও এই বিশাল কাঠামো অটুট থাকে। বহু ভক্ত এটিকে শ্রী জগন্নাথ দেবের কৃপা বলেই মনে করেন। আবার প্রকৌশলীরা বিস্মিতও হন, কারণ শতাব্দী প্রাচীন এই নির্মাণ শৈলী আজও আধুনিক প্রযুক্তির সঙ্গে সমান তালে টিকে রয়েছে। রথ নির্মাণের আরেকটা আশ্চর্য বিষয় হল এটি সাধারণ কোনো ঠিকাদারের কাজ নয়। এই কাজ করেন বিশেষ বংশ পরম্পরায় আসা কারিগররা, যাদের মহারানা সেবক বলা হয়। তাদের পরিবার বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পবিত্র দায়িত্ব পালন করে আসছেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই সেবার অধিকার
কাউকে আলাদা করে দেওয়া যায় না। এটি যেন ভগবানেরই নির্ধারিত দায়িত্ব। কাজের সময় তাদের কঠোর নিয়ম পালন করতে হয়। অনেকের অভিজ্ঞতায় শোনা যায়, এই সেবা করতে গিয়ে তারা এক অদ্ভুত মানসিক শক্তি অনুভব করেন, যা তারা শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ বলেই মনে করেন। প্রতিটি রথের আকারও আলাদা। শ্রী জগন্নাথের নান্দিঘোষ রথ সবচেয়ে বড়, বলভদ্রের তালধ্বজ কিছুটা ছোট এবং সুভদ্রার দর্পদলন সম্পূর্ণ ভিন্ন আকৃতির। প্রতিটা রথের চাকার সংখ্যা, উচ্চতা, রং, পতাকা এবং অলঙ্করণ নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তৈরি হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, শতাব্দীর পর শতাব্দী ধরে একই নকশা ও একই অনুপাত বজায় রয়েছে। এত দীর্ঘ সময় ধরে এত নিখুঁতভাবে এই ঐতিহ্য টিকে থাকা অনেকের কাছেই এক অলৌকিক বিস্ময়। রথ নির্মাণ শেষ হওয়ার পর শুধু একটি কাঠের গাড়ি তৈরি করা হয় না, নানা পবিত্র আচার অনুষ্ঠানের মাধ্যমে রথকে দেবতার যাত্রার উপযোগী করেও তোলা হয়। ভক্তদের বিশ্বাস, সেই মুহূর্ত থেকেই রথ আর সাধারণ কোনো কাঠের কাঠামো থাকে না। ভগবানের উপস্থিতিতে তা এক জীবন্ত মহিমায় পূর্ণ হয়ে ওঠে। এরপর লক্ষ লক্ষ ভক্তের সামনে শুরু হয় সেই ঐতিহাসিক রথযাত্রা, যেখানে বিশ্বাস করা হয় শ্রী জগন্নাথ দেব নিজেই রথে আরোহণ করে তার সকল ভক্তদের দর্শন দিতে বেরিয়ে আসেন। ভাবুন তো, প্রতি বছর কয়েক হাজার কাঠের টুকরো, শত শত দক্ষ হাত, শতাব্দী প্রাচীন নিয়ম এবং অসীম ভক্তি সব মিলিয়ে তৈরি হয় মাত্র 3টি রথ। অথচ এই সমগ্র নির্মাণ প্রক্রিয়ার প্রতিটি ধাপে লুকিয়ে রয়েছে এমন সব রহস্য, যা আজও কোটি কোটি মানুষকে বিস্মিত করে। আধুনিক প্রযুক্তির যুগেও এই ঐতিহ্য এতটুকুও বদলায়নি। তাই রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভারতীয় ঐতিহ্য, শিল্পকলা, প্রাচীন প্রকৌশল এবং অলৌকিক রহস্যে ঘেরা এক অনন্য মহালীলা। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। এরই সাথে কমেন্ট বক্সে মন থেকে লিখে দিন জয় জগন্নাথ। আজকের রথযাত্রার ভিডিওটি আপনাদের কেমন লাগলো তাও লিখতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এই রকমই হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই। জয় জগন্নাথ। শুভ রথযাত্রা। সকলের রথযাত্রা খুব ভালো কাটুক। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।